নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা কথা বলবো 2020 প্রথম 5টা স্মার্টফোনের ব্যাপারে। সবার প্রথম লিস্টে রেখেছি আমি অ্যাপল আইফোন 12 মিনি। কেন রেখেছি? কেন কি এটা হচ্ছে একটা ছোট্ট ফোন যেটা হাতের মধ্যে খুবই ভালো করে ধরে নিতে পারি। আর তার মধ্যে এর মধ্যে সবথেকে ফার্স্টে চিপ লাগানো হয়েছে, আর তার সাথে 5G কানেক্টিভিটিও দেওয়া হয়েছে। আর লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট তো এর মধ্যে থাকবেই। তাই অ্যাপল আইফোন 12কে আমি ফার্স্টে রেখেছি। সোনি এক্সপিরিয়া 5 2কে কেন আমি সেকেন্ডে রেখেছি? কেন কি সোনি এক্সপিরিয়া 5 2 সোনির ক্যামেরা জানি আমরা খুবই ভালো হয়। সোনির ফোন ক্যামেরার মধ্যে তো মানে সব থেকে টপে হয়। এর মধ্যে 120 হার্জের ওএলইডি প্যানেল যেটা দেওয়া হয়েছে, আর এই যে ক্লাসিক বেজেল ডিজাইনটা, ও মা গো, এটাই সব থেকে ভালো লেগেছে আমার এই ফোনটার মধ্যে। আর তারপরে যদি আমি কথা বলি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 2, এই যে ফোনটা বের করেছে এর আগের মডেল যেটা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড যেটা 1 নম্বরটা, সেটার থেকে এর মধ্যে যা যা আছে হিঞ্জ বা বলি তার বাকি যে ইস্যুসগুলো সবকটাকে এর মধ্যে ফিক্স করে দিয়েছে। তাই ফোল্ড মডেলের মধ্যে এর থেকে সব থেকে দারুণ ফোন এটাই। তারপর যদি আমি কথা বলি অ্যাসুস জেনফোন 7 প্রো, এই যে ট্রিপল ক্যামেরাটা যেটা পেছন দিকে যেমনই ফটো তুলে ইমেজ স্টেবিলাইজেশন, ভিডিও স্টেবিলাইজেশন, সেটা সামনের দিকেও আমরা পেয়ে যাবো। তার জন্য এই ফোনটা আমার টপ লিস্টে আমি এটাকে রেখেছি। আর তার সাথে তাগড়া পারফরমেন্সের মধ্যে পাবোই, কেন কি প্রসেসরটা স্ন্যাপড্রাগন 865। তারপরে যেটা ফোন আছে সেটা হচ্ছে লাস্ট ফোন আমাদের Xiaomi Mi 10 Ultra। Xiaomi Mi এমনিতে ডিজাইন তো খুবই ভালোই বানায়, কিন্তু তার সাথে সাথে এবারে এর ক্যামেরা পারফরমেন্সটাকেও খুব বাড়িয়েছে এই টক্করের দামি ফোনগুলোর সাথে। এই একটা চাইনিজ ফোন আমাদের মার্কেটের মধ্যে চলে এসছে এই টপ লিস্টে। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।